আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আপনি কি দীর্ঘদিন ধরে একই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করে যাচ্ছেন, কিন্তু তাও আপনার দোয়া কবুল হচ্ছে না? আপনার দোয়া কি দীর্ঘদিন থেকে আটকে পড়ে আছে, কবুলিয়ত পাচ্ছে না? আপনি যদি দীর্ঘদিন আটকে থাকা দোয়াটির কবুলিয়ত পেতে চান, তাহলে এই 5টি আমল করুন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অনেকেই আমাকে কমেন্টে বলেন দীর্ঘদিন দোয়া করছি, তাও আমার দোয়া কবুল হচ্ছে না। এমন কিছু আমল বলুন যে আমলগুলো করলে আমার অসম্ভব দোয়াটা কবুল হয়ে যায়। আপনারা এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আর আমি যেই আমলগুলোর কথাগুলো বলবো মনোযোগ সহকারে শুনুন। ইনশাআল্লাহ এই আমলগুলো করলে অবশ্যই আপনার দীর্ঘদিন থেকে আটকে থাকা দোয়াটা কবুল হয়ে যাবে। 1 নাম্বার, আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে 2 রাকাত নফল সালাত। 2 রাকাত নফল সালাতে এত বেশি পাওয়ার, আপনি যদি কোনো বিপদে পড়ে অথবা কোনো হাজত সামনে আসে, তারপরে যদি আপনি 2 রাকাত নফল সালাত আদায় করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার এই 2 রাকাত সালাতে আপনার জন্য যথেষ্ট করে দেবেন। আর হাজত মানে তো আপনারা সকলেই জানেন, হাজত মানে কোনো বিশেষ কিছু আপনার প্রয়োজন আছে, যেটাকে আপনার খুব প্রয়োজন, আপনাকে পেতেই হবে। এমন যদি আপনার পরিস্থিতি হয়, তাহলে আপনার এই 2 রাকাত নফল সালাত আদায় করতে হবে। 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনি নফল সালাত আদায় করতে পারেন, কিন্তু এই 3টি সময়ে পড়বেন না। এক হলো সূর্য উঠলে, দ্বিতীয় সূর্য মাথার উপরে থাকলে, তৃতীয় সূর্য অস্ত যাবার সময়। প্রথমে আপনি সুন্দর করে অজু করে নেবেন, জায়নামাজ বিছিয়ে মনে একদম ভালোভাবে নিয়ত করে নেবেন, আর আল্লাহকে বলবেন আমার এই জিনিসটা চাই। নিয়ত কিন্তু মনে মনে করতে হবে, নিয়ত মুখে উচ্চারণ করা যাবে না। আমরা এখনো অনেক ভুল জিনিস করে আমলগুলো করি, তাই আমাদের দোয়া কবুল হয় না। মনে রাখবেন, নিয়ত কখনোই মুখে উচ্চারণ না, নিয়ত সবসময় মনে মনে করতে হয়। অন্তর থেকে নিয়ত করে আপনি সুন্দরভাবে 2 রাকাত নফল সালাত আদায় করবেন। একদম মনোযোগ দিয়ে নামাজ পড়বেন, একদম অন্তর থেকে। নামাজ পড়ার সময় যেন মনোযোগ অন্য কোথাও না যায়। যখন 2 রাকাত সালাত আদায় হয়ে যাবে, আপনি যখন শেষ বৈঠকে যাবেন, তখন তাশাহুদ পড়বেন এবং দরুদ শরীফ পড়বেন। তারপরে দোয়া মাসুরা পড়বেন, তারপরে ইসমে আজম দোয়া পড়বেন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদা ইয়া জালজালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইন্নি আসআলুকা। এইগুলো আপনারা মনোযোগ ও ভক্তি সহকারে পড়বেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যা যা প্রয়োজন সুন্দরভাবে চাইবেন, একদম অন্তর থেকে চাইবেন। আপনি আল্লাহকে দুহাত তুলে বলবেন, হে আমার রব, আমি অনেক দিন ধরে আমার এই অসম্ভব দোয়াটি সম্ভব করার জন্য চাইছি, আপনি কবুল করুন। হে আমার মালিক, আমার কল্যাণের জন্য এটা আপনার কাছে চাইছি। যদি আপনি মনে করেন এটা আমার জন্য কল্যাণকর, তাহলে সেটা আমাকে দিয়ে দিন, আর যদি সেটা আমার জন্য অকল্যাণকর হয়, তাহলে সেটা আমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিন। এই দোয়াটির খেয়ালও যেন আমার মনে না আসে। দোয়া করার সময় আপনার মনে যেন লাগে, অর্থাৎ চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়ে দোয়া করবেন। এই 2 রাকাত নফল নামাজ আপনি 24 ঘন্টার মধ্যে এই 3টি সময় বাদ দিয়ে যে কোনো সময়ে পড়বেন, কিন্তু এই নফল নামাজ যদি আপনি শেষ রাত অর্থাৎ তাহাজ্জুদের সময় পড়েন, তাহলে আপনার জন্য আরও উত্তম। কারণ শেষ রাতেই তো আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন আর বলেন, কেউ কি আছো, আমার কাছে কিছু চাও,
আমি তার সব চাহগুলোকে পূরণ করব। এইবার আমি আপনাদের দ্বিতীয় আমলটা বলছি। দ্বিতীয় আমলটি হলো দরুদ শরীফ। আপনারা জানেন না, দরুদ শরীফে এত পাওয়ার আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনারা যদি কোনো বিপদে পড়েন এবং মনে মনে দরুদ শরীফ পড়তে থাকেন, তাহলে কারেন্টের মতো কাজ করবে। এই দরুদ শরীফ মনে মনে সবসময় দরুদ শরীফ পড়তে পারেন। এটাকে অভ্যাসে পরিণত করে দিন। মনে রাখবেন, আপনি আল্লাহর নবীর উপর দরুদ পেশ করছেন। যখন তখন এটা পড়া যাবে না। আপনি হয়তো টিভিতে এমন কোনো ভিডিও দেখছেন বা ফোনে এমন কোনো ভিডিও দেখছেন, মানে যে কোনো এমন কাজ যেটা ইসলামের বিধানে মানা, তখন দরুদ পড়া যাবে না। 3 নাম্বার আমলটি হলো ইস্তেগফার। আমরা সকলেই জানি যে ইস্তেগফার কত পাওয়ারফুল আমল। আল্লাহর কাছে বেশি করে ইস্তেগফার করবেন। একদম ভক্তি সহকারে আপনাকে ইস্তেগফার করতে হবে। অমনোযোগী হয়ে করলে চলবে না। আমার জীবনের অভিজ্ঞতায় আমি বলছি, আমি আমার জীবনে যত বাধা বিপত্তির শিকার হয়েছিলাম এবং এমন সিচুয়েশানে পড়েছিলাম, তখন আমি বেশি বেশি করে ইস্তেগফার করতাম। অনেক ভক্তির সাথে আল্লাহকে ডাকতাম। বিশ্বাস করুন, আলহামদুলিল্লাহ, আমি ভালো ফলাফল পেয়েছি। আল্লাহ আমার ডাকে সাড়াও দিয়েছিলেন। আপনারাও যদি চান আপনার ডাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দেন, তাহলে বেশি বেশি করে ইস্তেগফার করুন। 4 নম্বর আমলটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা নিয়মিত পড়লে আপনার ঈমান শক্তিশালী হবে এবং শয়তানের ওয়াসওয়াসা এবং ধোঁকা থেকে হেফাজতে থাকবেন। যাদের নামাজের প্রতি ভক্তি থাকে না, 1-2 দিন নামাজ পড়েন আবার ছেড়ে দেন, তাদের মনে শয়তানের ওয়াসওয়াসার সৃষ্টি হয়। তাই এই আমলটি করুন। সবসময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। 5 নম্বর আমলটি হলো দোয়া ইউনুস। আশা করছি এটা আপনারা সবাই জানেন, আর না জানা থাকলে আমি আপনাদের বলে দিচ্ছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুস, এটা অনেক পাওয়ারফুল দোয়া। চিন্তা করুন, ইউনুস নবী যখন মাছের পেটে ছিলেন, তেনার যাবার কোনো পথ ছিল না। অন্ধকার ঘুটঘুটে মাছের পেটে থাকা অবস্থায় এই দোয়াটি পাঠ করে আল্লাহকে রাজি করিয়ে সেখান থেকে উদ্ধার হয়েছিলেন। তাই আপনার জীবনেও যদি অন্ধকার নেমে আসে, আপনাকে কেউ পছন্দ করে না, আপনি অনেক কষ্টে আছেন, অনেক বিপদে আছেন, অনেক কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, তখন বারবার এই দোয়াটি ভক্তির সাথে পড়বেন। আর আপনারা এই আমলগুলো করার পরও যদি কোনো ফলাফল না দেখতে পান, তাহলে আপনার ভক্তি আর আস্থার মধ্যে কোথাও না কোথাও কমি আছে। কারণ দোয়া বা দরুদে কোনো কমি থাকে না, আপনাদের ভক্তিতেই কমি থাকে। অমনোযোগী বান্দাদের দোয়া আল্লাহ কোনোদিন কবুল করেন না। তাই সবসময় ভক্তির সাথে মনোযোগ দিয়ে চোখের পানি ছেড়ে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকল মনের আশা অবশ্যই পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি আপনাদের যেন সকল মনের আশা পূরণ করে দেন। আমিন সুম্মা আমিন। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।